হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই আমার প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে 13তম রোজা। তো ইফতারিতে কি আমি বানাবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো প্রথমে আমি পেঁয়াজুর চপ বানাবো। পেঁয়াজু আর মুগ ডাল ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। মুগ ডাল এটা দিয়ে আমি পেঁয়াজু তৈরি করব। এজন্য আমি কিছু বাঁধাকপি নিয়েছি আর এখানে কিছু ডাল পেস্ট করে নিয়েছি। আর সমস্ত প্রকারের মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা, তারপর ধনিয়া বাটা, জিরা বাটা সব কিছু দিয়েই তার ভালোভাবে এটা আমি রেডি করে রেখেছি বন্ধুরা প্রথমেই। আর এখন আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে আমি প্রথমে আজকে আমি একটু কাস্টার্ড তৈরি করব, চিড়ার কাস্টার্ড। এজন্য আমি চিড়ার কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে প্যানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ দুধে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা গরুর দুধ দিয়েই করতে পারেন কাস্টার্ড। তো আমি পাউডার দুধ দিয়ে করেছি। পাউডার দুধ দিয়ে কাস্টার্ড তৈরি করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমি কাস্টার্ডটা কিন্তু ইউটিউব চ্যানেলে আলাদাভাবেই দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে তো আমি সংক্ষিপ্ত আকারেই কাস্টার্ড তৈরি করছি, যেহেতু বড় হলে তো আপনাদের দেখতে অধৈর্য হবে, তাই ছোট করেই সব শেয়ার করলাম। তো চিড়ার কাস্টার্ড যেহেতু, এজন্য আমি কিন্তু চিড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। আর যারা আমার ভিডিও দেখবেন প্রিয় বন্ধুরা, প্রথমে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, যেহেতু অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান। আর আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি এখানে কিন্তু লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। চিড়ার কাস্টার্ডটা কিন্তু রমজানে ইফতারিতে কিন্তু অনেক একটি সুস্বাদু খাবার এবং হেলদি জনিত খাবার। এটা তৈরি করে খেলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। তো এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ ঠান্ডা অবস্থায় দুধ উঠিয়ে নিয়েছি, যেহেতু কাস্টার্ড এই দুধের সাথে মিক্সড করে নিব। ঠান্ডা দুধের সাথে গরম দুধে কাস্টার্ড মিশালে কিন্তু দলা পেকে যায়। এজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড আমি এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের এটা আমি মিক্সড করে নিলাম। যখন আমার দুধটা ভালোভাবে বলক দিবে, ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে মিশিয়ে নিব। তো কাস্টার্ড তৈরি করার জন্য যা প্রয়োজন সব কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আর কনডেন্স মিল্ক দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য। আমি কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তারপরেও আমি 1/2 চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দেব। তো প্লিজ বন্ধুরা, যারা আমাকে এখনও সাপোর্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবে, পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে। এখন এই কাস্টার্ডটা আমি মিক্সড করার পর এখন আমি 1 হাত দিয়ে নাড়বো আর 1 হাত দিয়ে কাস্টার্ড দুধের সাথে মিশিয়ে নেব। যেহেতু পাতিলে আমার যে প্যানে দলা পেকে যেতে পারে কাস্টার্ডের গুঁড়া, এই কারণে আমি কিন্তু ভালোভাবে অনর্গল স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর আমার ব্লগটি শেয়ার করে দিবেন, লাইক ও কমেন্ট করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আজকের ব্লগটি কেমন হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য, ভালো ভিডিও দেখানোর জন্য, ভালো রেসিপি দেখানোর জন্য। তো প্লিজ বন্ধুরা, আপনাদের জন্যই এগিয়ে যাওয়া, তো আপনাদের জন্যই এতদূর চলে আসতে পেরেছি। প্লিজ বন্ধুরা, আরেকটু পাশে থাকেন আমার, তাহলে আমি আর একটু আগাতে পারবো। সবসময় একটু পাশে থাকেন আর আমাকে একটু সবসময় একটু সাহায্য করেন সবাই। আর আজকে আমি সবসময় শরবত বানাই 2 থেকে 3 ধরনের। তো আজকে সবারই ইচ্ছে লেবুর শরবত খাবে, তাই আমি আজকে লেবুর শরবতই সবাইকে দিব। তো লেবুর শরবত আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। লেবুর শরবতটা কিন্তু ইফতারিতে কিন্তু খেতে অনেক ভালোই লাগে। তো এই জন্য আমি লেবুর শরবতটা রেডি করে নিচ্ছি। এখন সব গ্লাসে দিয়ে দেব। আর রোজার দিনে ইফতারিতে কিন্তু ইফতারি রেডি করে সবাইকে খাওয়ানো কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এতে এই ইফতারি তৈরি করে খাওয়ানো, সেহরিতে রাতে উঠে সবাইকে রেডি করে খাওয়ানো কিন্তু অনেক সওয়াব। তো
তো আমি চেষ্টা করি সবাইকে আমার পরিবারের সবাইকে ভালো রাখার আর সবাইকে যত্ন করার। তো টেবিলে শরবত রেডি করে আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে যে বাঁধাকপির পেঁয়াজু তৈরি করব সেটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা আমি রেডি করব, রেডি করে অলরেডি কিন্তু আমার সময় চলে আসছে, তাড়াহুড়া করেই সব রেডি করতেছি বন্ধুরা। আর মাত্র 30 মিনিট বাকি আছে। তো এপাশে আমি লেবুর শরবতগুলো রেডি করতেছি। আর রুয়াবজা তৈরি করছি একজনের জন্য, ট্যাং তৈরি করেছি একজনের জন্য। তো এখানে আমি যেহেতু আজকে কাস্টার্ড তৈরি করবো, এই জন্য আমি সব ধরনের ফল নিয়ে নিলাম। সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, আনার, কলা, তারপরে এই যে আপেল। এখন যে কাস্টার্ড আমি তৈরি করেছিলাম, কাস্টার্ড দুধ, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্স ভরে, ঠান্ডা করার পরে আমি 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমি দেখেন চিড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন উপর থেকে সব ধরনের ফল দিয়ে দিব, তাহলে আমার কাস্টার্ড তৈরি হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক হেলদি ও স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো অবশ্যই আপনারা কিন্তু চিড়ার ডেজার্ট বলেন, সাবুদানার ডেজার্ট বলেন, আরও অনেক ধরনের ডেজার্ট আছে, ফলের ডেজার্ট মিক্সড, সব ধরনের এগুলো কিন্তু আপনারা এই ইফতারিতে খেতে পারেন, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। দেখেন আমি কিন্তু সব ধরনের ফল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই খাবারটি যদি আমরা ইফতারিতে খেয়ে থাকি, অনেক ক্লান্তি দূর হয়ে যায়। আর যারা প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখেন, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, কেটে দেখবেন না, টেনে দেখবেন না, তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম হবে না। তো প্লিজ সবাই একটু আমার ভিডিওটি প্রথম থেকে দেখবেন এবং অ্যাড সহ দেখে দিবেন। আমার প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি অ্যাড সহ দেখে দিবেন। প্লিজ, আপনাদের জন্যই এগিয়ে যাওয়া, আপনাদের জন্যই এত দূর আসা, আপনারাই আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসছেন। তো আপনারা যদি আমাকে অ্যাড সহ ভিডিওগুলো দেখে দেন, তাহলে আমার অনেক বেশি উপকার হয় এবং সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমার প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন আমার সব ফল দেওয়ার পরে আমি উপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো আমি টেবিল রেডি করে কিন্তু আবার রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো রান্নাঘরে কিন্তু চলতেছিল ভাজা। তো এক করে আমি এরকম সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম বন্ধুরা। তো আমি কিন্তু আজকের 13তম ইফতারিতে যতটুকুই আমি রেডি করেছি, আজকের ব্লগটি হচ্ছে আমার 11 রোজার ইফতারির আমি সব কিছু রেডি করতেছি বন্ধুরা। তো আমার 11তম রোজার ইফতারি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের ইফতারিতে আমি যা রেডি করেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে আমি চিড়ার মলিদা তৈরি করতেছি বন্ধুরা। তো চিড়াটা আমি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে নারকেল দিয়ে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো চিড়ার মলিদাটা আমি সবাইকে বাটিতে দিয়ে দেবো। তো পেঁয়াজগুলোও নিয়ে আসলাম টেবিলে। তো এক করে আমি এখন সব আপনাদের সাথে শেয়ার করব কি খাবার রেডি করলাম। এখন খেজুর হচ্ছে আমাদের ইফতারির প্রথম খাবার, খেজুর না দিলে তো চলেই না। তো খেজুরগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটি হয়তো একটু বড়, যেহেতু বিভিন্ন ধরনের খাবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্লিজ বন্ধুরা ব্লগটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমার ব্লগটি দেখে দিবেন বন্ধুরা। তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আমি, আমার ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, না টেনে না কেটে, আর অনেক কৃতজ্ঞ থাকবো। তো টেবিলে কিন্তু ফল আছে, আঙ্গুর আছে, আনারস আছে, আপেল আছে, ওগুলো কাটা হয়নি এখন পর্যন্ত, কেটে নিব এখন। কলা আছে। তো দেখেন আমার টেবিলে মোটামুটি যাই রেডি করেছি, শুকুর আলহামদুলিল্লাহ। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়েই ইফতারি করবে। রোজা শুধু বেশি খাবার দিয়ে ইফতারি করার জন্য না, শুকরিয়া আদায় করতে হবে। অনেকে আছে কিন্তু শুধু পানি দিয়েও ইফতারি করে ভাত খায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তো শুভকামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।